আজ থেকে শুরু হলো আমার এক রকমের ফিটনেস জার্নি। দেয়ার ইজ নো এলিভেটর টু সাকসেস, ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস। সকালটা কিন্তু খুব পজিটিভিটি দিয়ে স্টার্ট হয়েছে। দুজনেই আমাদের হেলথ রুটিনের দিকে আমরা অনেকটা বেশি ফোকাসড হয়েছি। তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো বলবে নাকি সবাইকে? হঠাৎ করে দেখছি গ্লাসের মধ্যে একটা কিছু কালো জিনিস লেগে রয়েছে। ঠিক আছে, রেন্টেড বাড়িতে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে থাকা যায়। কেন রেন্টেড বাড়িতে কি মানুষ সাজানো নাকি? এই সেটআপটাই তোমাদেরকে দেখানোর জন্য ওয়েট করছিলাম। একদিনে ফট করে ছাড়তে পারবো না, যেটা আমি অনেকবার চেষ্টা করেছি, আর তখন এটা রিল্যাপস হওয়ার চান্সেসটা অনেক বেশি। বলেছিলাম আজকে একটা প্ল্যান আছে, এটা হচ্ছে আমাদের দুজনের প্ল্যান। বুঝতেই পারছো, পুজো এসে গেছে। এখানে ভ্যারাইটি শাড়িও দেখছি। কি কি শাড়ি দেখলি রিয়া? খুব সুন্দর শাড়ি। ব্যাঙ্গালোরের বাঙালিদের জন্য কোনো মেসেজ? আপনারা আসুন, প্রচুর কালেকশন আমি আনি। হেলমেট পরে তুমি বাইকে করে এসছো বাবার সাথে? রিয়া মোটামুটি পাগল হয়ে গেছে, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। আর আমরা এখন কমার্শিয়াল স্ট্রিটের রাস্তায় হাঁটছি। পেয়েছে দুজনের বড্ড খিদে। এই ঘরে গিয়ে দেখি ছেলেরা কি করছে। তিনটে, একটা ছোট বাচ্চা ছেলে আর দুটো বুড়ো। বেরিয়েছিলাম 9:30টার সময়, বন্ধ হয়ে গেছে না সব দোকান। 5:30 থেকে 9:30, 4 ঘন্টা। খালি জিনিস আর জিনিসই দেখা যাচ্ছে বাইকটাতে। টাটা টাটা টাটা, সাবধানে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, আর যেমনটা গতকালকে বলেছিলাম, আজ থেকে শুরু হলো আমার এক রকমের ফিটনেস জার্নি। 120 দিনের এই জার্নিতে তোমরা আমার সাথে থেকো, তোমরাও দেখতে পারবে কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। জানি না এই 120 দিনের জার্নিটা পুরোটা চালিয়ে যেতে পারবো নাকি মাঝপথেই আবার ড্রপ করতে হবে। চেষ্টা করব পুরো এন্থু নিয়ে, পুরো মোটিভেশন নিয়ে চালিয়ে যেতে, ডিসিপ্লিনে আনা নিজেকে, নিজের ফিটনেসটাকে ঠিক করা, নিজের উপরে একটু অ্যাটেনশন দেওয়া। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, যেটা হলো এই সকাল সকাল ওঠা। এখন বাজে 6:15, 6:15। আর কি কষ্ট করে যে ঘুম থেকে উঠেছি। প্রথম সপ্তাহ 10 দিন হয়তো একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে বডি মানিয়ে নেবে। আর এমনি তো আমার এরকম হয়েই যায়, আমার 5-6 দিন যদি আমি একই টাইমে উঠতে থাকি, তখন আমি নিজের থেকে অটোমেটিক্যালি আমার ঘুম ভেঙে যায়, আমার অ্যালার্মেরও প্রয়োজন হয় না। যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, বের হচ্ছি, যাই শুরু করি আমার নতুন এই জার্নিটা। আমার পাশে থেকো, উইশ মি অল দ্য লাক ইউ ক্যান, বিকজ আই রিয়েলি নিড ইট। তো চলো, আর দেরি করছি না, 6:30টার মধ্যে পৌঁছাবো। এখান থেকে বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। স্কুটি নিয়েই যাচ্ছি, বুঝতেই পেরেছ। পৌঁছে গেলাম ফাইনালি আমার জিমে। There is no elevator to success, you have to take the stairs. Okay, let's see how I can succeed. Day 1 at the gym done. আজকে শুধু কার্ডিওই করা হয়েছে, বেশি চাপ নিতে চাই না। একদিনে না হলে অবস্থা কাহিল হয়ে যাবে, কালকে আর আসতেই পারবো না। তাই এখন এখান থেকে বের হলাম, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে অফিসের কাজ, সেই আবার রেগুলার ডেতে ঢুকে পড়তে হবে। আজকে মেঘলা আকাশের মধ্যেই সূর্য রীতিমতো উঁকি মারছে। খুব সকাল সকালই দেখো ওয়েদারটা কি সুন্দর ঘোলাটে হয়ে রয়েছে, একদম একটা গ্লুমি ডে। জানি না কতক্ষণ এরকম সূর্যের আলো আমরা পাবো। মাঝে মাঝে রোদটা আসছে আর মাঝে মাঝে চলে যাচ্ছে, কিন্তু বারান্দায় তো বেশ ভালোই লাগছে। এগেন সকাল সকাল তোমাদেরকে আমাদের সুন্দর বাগানটা এখন দেখাচ্ছি, যেটা মোটামুটি এখন পায়রাতে উপদ্রব করে শেষ করে দিয়েছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে তো ফ্রাইডে মর্নিং, আর আমাদের দুজনেরই থাকে ওয়ার্ক ফ্রম হোম। বাট আজকে সকালটা কিন্তু খুব পজিটিভিটি দিয়ে স্টার্ট হয়েছে। দুজনেই আমাদের হেলথ রুটিনের দিকে আমরা অনেকটা বেশি ফোকাসড হয়েছি। তোমরা যারা জানো না, রিমো নতুন জিম স্টার্ট করেছে, এবং আজকে সকাল সকাল ও বেরিয়ে গেছিলো 6:30 নাগাদ। জিম করে এসেছে, বেশ ভালো, ও বেশ এখন মাইন্ডটা পজিটিভ রয়েছে। আর সকাল সকাল এরকম এক্সারসাইজ করলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। আর আমিও সেখানে পিছিয়ে থাকিনি, আমিও সকালে উঠে আমার যোগা সেশন করেছি। যেগুলো আমি ফলো করি সেগুলোই করছি। ভালো লাগে করার পরে, না বেশ মনটা ভালো থাকে, একদম ফ্রেশ লাগে। আর দিদিও চলে এসে, দিদি ওদিকে কাজগুলো সারছে। হ্যাঁ, বলতে পারো ওইসব করে আমাদের ডেটা স্টার্ট হতে একটু দেরি হয়ে গিয়েছে, তবে অফিস দুজনেরই স্টার্ট করে ফেলেছি। আজকে তো একটা স্পেশাল প্ল্যান আছে আমাদের, দেখতে থাকো ব্লগটা, সবই তোমরা জানতে পারে। আর হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ব্ল্যাক কফি রেডি দুজনের, আর এদিকে একজন অফিসের কাজও নিয়ে বসে গেছে। তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো বলবে নাকি সবাইকে? এক্সপিরিয়েন্স কি, আজকে তো ফার্স্ট ডে ছিল, ওরকম কিছু খুব হেক্টিক কিছু না, প্লাস এক সপ্তাহ পর্যন্ত এরকম কিছু করাও হবে না, আই ডোন্ট থিঙ্ক।
মানে যা তারপরে বললো। সবাই বলে যে খুব ব্যথা হয় প্রথম কয়েকদিন যাওয়ার পর। এখন বুঝবো এটা 1-2 দিন পরে মাসেলস গুলো অ্যাডজাস্ট হতে সময় নেবে না। তো ঠিক আছে, দেখা যাক। ফার্স্ট ডে করে এসে তো বেশ ফ্রেশ মনে হচ্ছে। এটা যদি কন্টিনিউয়াস করে যেতে পারি দেন ইট মেক্স সেন্স, আদারওয়াইজ ওই আর কি যা হয় যা হয়। হ্যাঁ সবকিছু ওই 8 দিন 10 দিন 1 মাস করার পর তারপর যদি বন্ধ করে দিই তাহলে সেই আবার একই জায়গায় চলে যাবো। চেষ্টা করব কন্টিনিউ করে যাওয়ার। না, যখন তুমি রেজাল্ট দেখতে পাবে দেখবে এমনি মোটিভেশন হবে, তো সেটা অ্যাচিভ করতে হবে আর কি। ঠিক আছে, চলো, এই হচ্ছে কফি, এটা তোমার। কোনটা এটা? হ্যাঁ। ব্রেকফাস্টের দ্বিতীয় পর্ব। প্রোটিন ইনটেকের জন্য ডিম হচ্ছে সব থেকে বেস্ট অপশন। তবে হ্যাঁ, আজকে কুসুমওয়ালা খাচ্ছি, কালকের থেকে একটা হোল এগ খাবো, বাকি দুটো হচ্ছে হলো শুধু এগ হোয়াইটস। তাই এখন আর এসব করলাম না। এটা হচ্ছে ব্রেকফাস্ট, তার সাথে রিনির আছে শশা। হ্যাঁ খাও, তুমি শশা খাও। আর সবটা তুমি এই প্লেটে নিয়ে নিয়েছো যে? আমারও আছে এখানে। ঠিক আছে, তুমি ডিমগুলো খেয়ে নেবে, শশাগুলো আমি না না, এতগুলো ডিম খাবো না, আমি না, দুটোই আমিও খাবো। খাবো। দেখো আমাদের অ্যাকোয়ারিয়াম থেকে কি বের করলাম আমি এখন, একটা ছোট্ট শামুক। আই থিঙ্ক অ্যাকোয়ারিয়ামে যে গাছগুলো এনেছি রিয়েল প্ল্যান্টসগুলো, ওটার মধ্যে কোনো একটা শামুকের ডিম টিম থেকে গেছিলো। এটা এতদিনে এতটা বড় হয়েছে। জল টল তো দেখতেই পারছো, বেশ এখন মানে একদম একটা ইকোসিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। আর এই গাছটা এত বড় হয়েছে যে এখন মাছগুলো লুকিয়ে লুকিয়ে থাকে তার মধ্যে। আর ওর মধ্যে থেকে হঠাৎ করে দেখছি গ্লাসের মধ্যে একটা কিছু কালো জিনিস লেগে রয়েছে। বের করলাম আর দেখি ছোট্ট একখানা শামুক। যাই হোক, চলো এটাকে ফেলে দিই বাবা। আরও যে কত ডিম আছে এখানে কি জানি, আর না থাকলেই ভালো। আর মনে হয় না আরও আছে করে। ওকে, ইউ হ্যাভ টু গো। 2-2.5 ঘন্টা বাদে আবার তোমাদের মুখোমুখি। অফিসের কাজ চলছে, রিনিও ব্যস্ত মিটিং নিয়ে, আমিও ব্যস্ত মিটিং নিয়ে, একটার পর একটা মিটিং চলেই যাচ্ছে। তার মধ্যে আমাদের আজকে আবার লাইটের কিছু কাজ ছিল, তো আরবান কোম্পানির থেকে লোক ডাকিয়েছি, এখন সেও বাড়িতে আছে। এখন তোমার মিটিং নেই না নাকি আছে? তো এখন রিনির আপাতত মিটিং নেই, তো রিনি এখন সুপারভাইজ করবে। আর আমার একটা মিটিং পড়ে গেছে। যাই হোক, কি কাজ আছে সেটা তোমাদের একটু ঝটপট দেখাই। আমাদের ডাইনিং টেবিলটা আপাতত এখান থেকে সরে গেছে, আর এখানে একটুখানি কাজ চলছে, স্ট্রিপ লাইট আনা হয়েছে, কিছু একটা হচ্ছে, সেটা দিয়ে তোমাদেরকে দেখাবো। ফাইনালি কমপ্লিট হলে দেখাচ্ছি, না হলে আর দেখাবো না। বলতে পারো একটা এক্সপেরিমেন্ট মতো করা হচ্ছে, জানি না সাকসেসফুল হবো কি না। তার জন্য অ্যামাজন থেকে এই স্ট্রিপ লাইটটা আনা দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কীভাবে সব করেছি, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে। জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছি নিজেদের মধ্যে, যদি হয়ে যায় তো খুবই ভালো। তো ভাইয়া খুবই হেল্প করছে, অনেক দিনের শখ। তো জেনারেলি ঠিক আছে, রেন্টেড বাড়িতে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে থাকা যায়। কেন রেন্টেড বাড়িতে কি মানুষের সাজানো নাকি? মানুষের কোয়ার্টারে যখন থাকে তখন কি সাজিয়ে থাকে না? তো এখন যতদিন এখানে আছো ওইটাই বাড়ি, তো ওইটাকে তো ভালো মতো সাজিয়ে থাকাই যায়। তারপরে যখন নিজেদের বাড়ি হবে তখন দেখা যাবে। লাঞ্চ টাইম হয়েছে, আর কিচেনে এই সেটআপটাই তোমাদেরকে দেখানোর জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি যেটা আমরা ভাবছিলাম সেটা হয়ে গেছে রেডি। এখন দেখতে তো বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, যদিও আমাদের কিচেনটা অত ওরকম গোছানো নয়, বাট স্টিল আমার খুবই ভালো লাগছে, রিমোরও খুব ভালো লেগেছে, তাই না? আইডিয়াটা তোমারই ছিল, আমি জাস্ট এক্সিকিউট করে দিলাম আর কি। একটু বড় বড়ও লাগছে আমাদের এটা সত্যি কথা, কিচেনটা। মিনির অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এরকম স্ট্রিপ লাইট লাগাবে। তো আমরা সব থেকে অ্যাফোর্ডেবল অপশন খুঁজছিলাম যে কি করে করা যায়। কিছু অটোমেটিক লাইটসও থাকে, দেখবে এখানের মধ্যে এরকম প্যানেল থাকে, তোমরা যখনই মোশন সেন্সর টাইপ, ওগুলো একটু এক্সপেন্সিভই পড়ে যায়। প্লাস এরকম প্যানেল লাইটস যেগুলো থাকে, সেই প্যানেল লাইটস গুলো মোটামুটি পার প্যানেল অলমোস্ট 350 টু 450-600 এর ওই রেঞ্জের মধ্যে পড়ে। এবার এখানে লাগানোর জন্য আমরা ওরকম প্যানেল লাইটস লাগাবো, প্লাস অনেকগুলো প্লাগ পয়েন্ট চাই। সব ভেবে এটা আমার মাথায় আসলো যে স্ট্রিপ লাইট এরকম পাওয়াই যায়। খালি একটাই এটার একটা কনসার্নও আছে, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তো এই স্ট্রিপ লাইটটা মোটামুটি মানে অ্যামাজন থেকে কিনেছি, এন্ড ইট কস্ট সাম 380 রুপিস। তো 380 রুপিসে পুরো স্ট্রিপ লাইট চলে এসেছে। আরবান কোম্পানি এসেছিল, কত দিয়েছো ওকে? টোটাল 460, যদি আমাদের আরো কাজ ছিল। হ্যাঁ, তো যাই হোক, মানে মোটামুটি ওই ধরে নাও 500-600 টাকা একটা ওভারঅল বাজেট। আমাদের আর একটা এই স্ট্রিপলাইটটা যতটা এখানে লেগেছে তার লেগেছে, তার বাদে আরো এক্সট্রা অনেক থেকে গেছে, এতটাই আরো থেকে গেছে মনে হয়। তো অনেকটাই বড় স্ট্রিপলাইটটা, তো এটা একটা অ্যাফোর্ডেবল অপশন। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, আমার যেটা একটা চিন্তা আছে, কনসার্ন, সেটা হচ্ছে তেলের ছিটা। তো তেলের ছিটা এখানে যদি বারে বারে পড়তে থাকে, প্লাস এই গরম স্টিম, সেটা যদি খারাপ না হয়ে যায়, আমার এটাই হচ্ছে একটা বড় চিন্তা। যে কারণে আমি রিনিকে বারে বারে
বলছিলাম যে এটা delay হয়েছে অনেক মাস ধরে। মানে এটা যদি খুলে যায় পড়ে যায় তারপরে আবার এটাকে মানুষটাকে লাগানো, তো ঝামেলায় মনে হচ্ছিল। দেখো এগুলো করতে সত্যি ভালো লাগে, দেখতেও ঘর ভালো লাগে, একটু মুডটাও ভালো হয় একটু নতুন কিছু করলে। কিন্তু ওই আর কি সবকিছুই একটু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে করতে করতে এটা অনেকটা ডিলে হয়ে যায় জিনিসগুলো, আর না হলে করাই হয় না আমাদের। তো এবার ভাবলাম যে ঠিক আছে, ও এতবার করে বলছে যখন করিয়ে দিই। দুপুর বাজে 2টো, আর এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। হ্যাঁ, লাঞ্চের মধ্যে কিন্তু ওরকম বিশেষ ফেরবদল আমি করিনি বা আমি করছিও না, কারণ আমি ড্রাস্টিক ওয়েট লস চাই না। তো জিম শুরু করেছি ইয়েস, কিন্তু পোর্শন কন্ট্রোল করে আমি এখন রাইসের কোয়ান্টিটি আস্তে আস্তে করে কম করব, এটাই আমার ট্রেনারও ওখানে বলেছে। তো এখন দেখতেই পাচ্ছ ভাতের কোয়ান্টিটি যেটা আমি জেনারেলি খাই তার থেকে একটু কম। তার সাথে আছে এখানে আলু ডিম দিয়ে একটা ভাজা, আর সেই দিনের বানানো বোয়াল মাছ, আর রিনির পাতে রয়েছে কালকের বানানো খিচুড়ি উইথ সেম আলুর ভাজা। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার অফিসের কাজ নিয়ে একটু বসতে হবে। তোমরা যারা কন্টিনিউয়াস জিমে যাও বা এক্সারসাইজ করো তারা কোশ্চেন করতেই পারো যে কেন তুমি এখনো ভাত কন্টিনিউ করছো। কারণ দেখো এটা আমার কি বলে, এটা আমার অভ্যেসের মতো, আমি একদিনে ফট করে ছাড়তে পারবো না, যেটা আমি অনেকবার চেষ্টা করেছি, আর তখন এটা রিল্যাপস হওয়ার চান্সেসটা অনেক বেশি। তো সেই কারণে আমি ট্রেনারের সাথেও যা কথা বললাম, প্লাস আমি নিজেরও রিসার্চ করেছি, একবারে কোনো জিনিস ছাড়া যায় না, তাই একটু কমিয়ে এটার কোয়ান্টিটিটা রাইসের আমি কম করার চেষ্টা করব। এই ফার্স্ট উইকটাতে এমনিতেও মোস্টলি কার্ডিও আর ওসবই করা হবে, বেশি জিম নিয়ে জ্ঞান দেব না, কারণ তোমরা যারা করো তারা এর থেকে অনেক ভালো বোঝো। হ্যাঁ, ডায়েটিং প্লেজ এ পার্ট, তো আমি যতটুকু পারবো ওখানে কন্ট্রোল করার চেষ্টা করব। তার সাথে সাথে ওই মানে ডেইলি ওই এক্সারসাইজটাকে কন্টিনিউ করে যেতে হবে, অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি আমি হয়তো মানে এখন যা তোমরা এখন ভাত দেখলে আমার পাতে, তার হয়তো হাফ চলে আসবে। তো এনিওয়ে এটা নিয়ে এখন পরে বাকি আলোচনা করব। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ব্রেকফাস্ট করেছি সেই কোন সকালবেলা, আই থিঙ্ক তখন অলরেডি 9টা সাড়ে 9টাই বাজে মাত্র, আর এখন বেজে গেছে 2টো। তো লাঞ্চটা সেরে নিই, তারপরে অফিসের কাজ করে উঠি। তারপর রিনির কিন্তু আজকে আবার বাইরে যাওয়ার প্ল্যান আছে, যেতে পারবে কিনা পারার ব্যাপার নেই, ওয়েদার ভালোই আছে, পারবে, কিন্তু কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা রিনি তোমাদের জানাবে। তার কথা জানি না। রিনিদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানের জন্য ওরা দুজন বেরোচ্ছে। বনু আজকে অফিস থেকে ডাইরেক্ট স্কুল থেকে, ওই একই তো, তোর অফিস তোর স্কুল তো তোর অফিস। প্ল্যান তোমাদেরকে বলেছিলাম আজকে একটা প্ল্যান আছে, এটা হচ্ছে আমাদের দুজনের প্ল্যান। বুঝতেই পারছো পুজো এসে গেছে, তোমাদেরকে বলেছিলাম যে এখানে অনেক এক্সিবিশন আছে, আজকে আমরা সেরকম একটা প্ল্যান করেছি, এখানে যাওয়া হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে এখানে অনেক এক্সিবিশন হচ্ছে, তো আমরা ওটাই প্ল্যান করেছি, ওখানে যাই দেখি যদি কিছু পছন্দ করতে পারি, যদি কিছু ভালো লাগে পাই আমরা। আচ্ছা, আমাদের শপিং ডে। ভাই লাঞ্চ করে উঠে অফিসের কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে বনু যে বাড়িতে এসেছে সেটা যে তোমাদের সাথে একটু শেয়ার করব, একটু যে ভিডিও করব, সেটাও করার একদম সময় পাইনি, কাজের মধ্যেই একদম মশগুল হয়ে গেছিলাম। যাই হোক, বনু আসলো, ও রেডি হলো, রিনিও সাথে সাথে ওর অফিসের কাজ টাজ গুটিয়ে রেডি হয়ে এখন দুজনে মিলে বেরিয়ে পড়লো। যাচ্ছে হলো ওরা কমার্শিয়াল স্ট্রিটের কাছে সাফিনা প্লাজাতে। রিনি আগেই বলেছিল যে ওখানে কিছু বুটিকের এক্সিবিশনস আসছে, তো সেই এক্সিবিশন আই থিঙ্ক আজকে থেকে শুরু, ফ্রাইডে স্যাটারডে সানডে থাকবে। তো সেখানেই গেছে পুজোর শপিং। তো পুজোর শপিংয়ের প্ল্যান নিয়ে গেছে, কি শপিং করে বলতে পারছি না। একবার বলছে হ্যাঁ খুব কেনাকাটা করবো, একবার বলছে যে জানি না কেনাকাটা করবো কিনা, বাস দেখতে যাচ্ছি। উইন্ডো শপিং করতে কেউ এত দূরে কে যায়? এনিওয়ে, তো আমি তো এখনও বাড়িতেই আছি, স্নান টান বাকি আছে, অ্যাজ ইউজুয়াল বাড়িতে আছি, তো খুব দেরি হয়ে যাচ্ছে। অলরেডি 4:45 বাজে। যেটুকু কাজ আর বাকি রয়েছে সেটুকু কাজ একটু গোটাই। তার মধ্যে মিহির আর রিদ ওরা দুজনও আসবে। বেসিক্যালি বনু যখন এখানে আসবে রাত্রেবেলা, তারপর এখান থেকে আমার একা যেতে ইচ্ছা নেই, তাই অভ্রকে বলেছে। তো অভ্র আই ডোন্ট নো, বেরোনোর সময় হঠাৎ করে বলছিল যে গাড়ি নিয়ে আসবে না, আসবে কি যেটাই করবে। মুদ্রা কথা হচ্ছে রিদ আর মিহির একটু পরে হয়তো চলে আসবে, মোটামুটি 6:30 7টার মধ্যে ওরাও চলে আসবে। তো একসাথে ডিনার করবো, তারপরে ওরা দুজন মানে রিনি আর বনু ওরা দুজন শপিং টপিং করে চলে আসার পর ওই রাতে ডিনার করে তারপরে ওরা বের হবে। তো এটাই হচ্ছে আমাদের বিকালের প্ল্যান, আর কোনো আলাদা করে কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি। চলে এসেছি আমরা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন এথনিক বুটিক, সামনেই তোমরা দেখতে পাচ্ছ। এক্সপিরিয়েন্সের জন্য এসেছি, তারপরে দেখা যাক, তারপর সব গল্পের খাতায়, নো এক্সপেকটেশন। আমরা এখন এখানে ভ্যারাইটি শাড়িও দেখছি। কি কি শাড়ি দেখলি রিয়া? খুব সুন্দর শাড়ি, খুব
সুন্দর কালেকশন। হ্যাঁ, বাজেটের মধ্যেই আছে সব। এই ইয়েলোটা ভালো লাগছে। আমি একটু ইয়েলোর মধ্যে ভালো শাড়ি খুঁজছি, পাচ্ছি না। ইয়েলো একটা শাড়ি নেই আমার কাছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা, প্রচুর প্রচুর ভ্যারাইটি আমরা শাড়ি দেখছি, কিছু কিছু চুজ। ये वाला कम रेंज का ना? কি বলছে? বলছে এখানে বেশি দামের শাড়ি, এখানে কম দাম। দেখো সুন্দর, এটি দেখছি কিন্তু বিয়ে মানে একদম প্রপার বিয়ে বাড়ির শাড়ি। বাড়ির শাড়ি। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা এখানে রয়েছি, অনেক শাড়ি দেখে ফাইনালি আমার আর রিয়ার একটা শাড়ি পছন্দ হয়েছে। অনেক কিছু নেবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু ফাইনালি একই রকমের শাড়ি নেওয়া হয়েছে। তবে কালেকশন খুবই ভালো, তোমাদের আর নতুন করে তো বলার নেই। এবার দেখি আরেকজনের সাথে তোমাদেরকে আলাপ করাতে পারি কিনা না। এবার ফাইনালি পেয়ে গেছি ভিডিওতে। তোমার আলাদা করে পরিচয় তো কাউকে দেওয়ার নেই, তুমি ভীষণ ফেমাস, আমাদের সমস্ত বাঙালিদের একরকম গর্ব বলতে পারো। আর তুমি অনেককে ইন্সপায়ার করো। তোমার কাজ, তোমার ভিডিওস, তোমার রেডি হওয়া, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু ভীষণ ফলো করি। স্পেশালি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগলো, আপনারা এসেছেন দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। ব্যাঙ্গালোরের বাঙালিদের জন্য কোনো মেসেজ? আপনারা আসুন, প্রচুর কালেকশন আমি আনি স্পেশালি আপনাদের জন্য। আপনারা আসুন, দেখুন সামনে থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই চলে এসো সাফিনা প্লাজাতে, দিদি আছে। আই থিঙ্ক পুজোর আগে বোধহয় তুমি আবার আসবে। আবার আসার ইচ্ছে আছে। একদম এসো, কারণ আমরা ওয়েট করে থাকি। থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের কিচেনের একদম পুরো নকশাটাই যেমন বদলে গেছে। সত্যি একটা ছোট্ট লাইট কত কিছু চেঞ্জ করে যেতে পারে না। একদম সেই আগোছাল আমাদের কিচেন, কত প্রিমিয়াম লাগছে দেখতে। এটা সত্যি রিনির আইডিয়া, এটা বারে বারে বলতে হবে। রিনি কবে থেকে বলে যাচ্ছিল, অ্যান্ড ইট ফাইনালি কেম ট্রু। হ্যাঁ, এই কি হেলমেট পরে তুমি বাইকে করে এসছো বাবার সাথে? আসো। হ্যাঁ, মিমি আর মাম্মা তো নেই, ওরা তো গেছে শপিং করতে। তুমি জানো না, তোমাকে বলেনি? বলেছে। হেলমেটটা সুন্দর তো মামা, আমাকে দেবে? কেন? রিয়া মোটামুটি পাগল হয়ে গেছে, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে। এখানে আসলে সত্যি মাথা মন সব খারাপ হয়ে যায়। এত ভালো শাড়ি কালেকশন, এত ভালো শাড়ি কালেকশন। এটা গুলমোহর হলের পাশে। আর এখানে কিন্তু সব সময় প্রতি মাসে 2-3 সপ্তাহের মতো এখানে এই বুটিকটা চলে। এখানে অনেকগুলো বুটিকের সমাবেশ আছে। আর সমস্ত শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, ইনিও যে ফোল্ড করছেন, ভ্যারাইটি হাতের কাজের শাড়ি। মানে আমি তো প্রত্যেককে বলবো একবার হলে অন্তত এখানে ভিজিট করো, তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না। নেক্সট ওনারা আবার আসবেন অগাস্টের 10 তারিখে, তো তখন থেকে কিন্তু আবার এখানে এক্সিবিশন হবে। প্রত্যেকের শাড়ির কালেকশন জাস্ট অনবদ্য। রিনি তো বাইরে আছে, ওর শপিং দুর্দান্তভাবে চলছে, একদম চুটিয়ে শপিং করছে। অ্যাকচুয়ালি চুটিয়ে করছে কিনা সেটা তোমরা আসলে দেখতে পারবে। মানে কোনটা নেবে কি নেবে, আমার কাছে 10 বার ফোন এসে পড়েছে, আমার কাছে আর অভ্রর কাছে 10 বার ফোন এসে পড়েছে দুজনের থেকে, যে এটা দেখো, ওটা দেখো, এটা দেখো, ওটা দেখো। তবে এখন আমি এসে পড়েছি কিচেনে, দেখে বুঝতেই পারছো। আর কিচেনে এখন রান্না হবে হলো মাটন। একটুখানি মাটন এনে রেখেছিলাম, তো ভাবলাম ওটাই করে ফেলি। সিম্পল পাতলা ঝোলের মতো করবো, তার সাথে ভাত। কি কথা বলবি? এই যে আরে যে তখন ওখান থেকে ঝাঁপিয়েই যাচ্ছে দেখার জন্য। তো তুই কি খাচ্ছিস বল? হ্যাঁ, চিকেন, ফিশ কাটলেট। হ্যাঁ, তো এখন ফিশ কাটলেট অর্ডার করেছি। ফিশ কাটলেট খাচ্ছে ওরা। তার জন্য আমি একটু ফ্রাইটা খাবো না করে নিজের কন্ট্রোল করে ফিশ কাটলেটটা নিজের জন্য আনাইনি। জিমে যাচ্ছি তো, কত স্যাক্রিফাইসেস বলো। এনিওয়ে, তো এখন রান্নাটা ঝটপট করে সারি, তারপরে তুই খাবি তো? মাটন খাবি তো? ঝোল খাবো না। ঝোল খাবি না? আচ্ছা ঠিক আছে, তো চলো আমি ঝটপট করে রান্নাটা শেষ করি, তারপরে তোমাদের সাথে কথা হবে। প্রচুর ঘোরাঘুরি করে এখন অনেক রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর আমরা এখন কমার্শিয়াল স্ট্রিটের রাস্তায় হাঁটছি। পেয়েছে দুজনের বড্ড খিদে, হাতে আছে এখন কচুরি চাট। তার আগে ফুচকা খেলাম, ফুচকাটা খেলাম ঠিকই, খিদে পেটে খেয়েছি, কিন্তু কারোরই তৃপ্তি হয়নি। আর এমন ঝাল দিয়েছে,
এখন কমার্শিয়াল স্ট্রিটে ঘুরছি, কিছু আর নেওয়ার মতো টাকা পয়সা নেই, দুজনে খালি পুরো একটু একটু শপিং করে ফেলেছি আর কি। মন ভরেনি। মন ভরেনি, সত্যি মন ভরেনি। বাই দ্য ওয়ে তোমাদেরকে বারবার করে বলছিলাম, আমি জানি না তোমরা কতজন এসেছো এখানে, প্লিজ এসো সাফিনা প্লাজাতে, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। এথনিক বুটিক আর কাবুলিপির অলরেডি এখন এক্সিবিশন চলছে, যেটা কালকে শেষ হয়ে যাবে, মানে 11th লাস্ট ডে। বাট এই আরেকটা এক্সিবিশন যেটা তোমাদেরকে বললাম, এটা প্রতি মাসে 3 সপ্তাহ করে চলে। কেমন লাগলো রিয়া? দারুণ। পুজোর বাজার হলো? হয়েছে, আরেকটু বাকি আছে। আজ বাকি আছে, যেটা আমরা সামনের মাসে করবো আবার এসে। এখানে এসে কথা বলে গেছি বুঝলে তো, পরের মাসে আবার আরেকটু টাকা পয়সা জমিয়ে। সত্যি এখানে মানে এখানে এসে বললাম না তোমাদেরকে, ডিসঅ্যাপয়েন্টেড হবে না, যেটাই বলতে চাইছিলাম। এখানে আসলে মানে পাগল হয়ে যাবে, শাড়ি আর শেষ হবে না, এত ইউনিক শাড়ি যেটা তো তোমরা সবার কাছে পাবে না, হ্যাঁ। যেটাকে বলে মানে বুটিক কালেকশন। কালেকশন। আর সাফিনা প্লাজায় আলাদা প্রচুর এক্সিবিশন হয়, নট অনলি কি শাড়ির, প্রচুর জিনিসের এক্সিবিশন হয় দেখার মতো। জুয়েলারি, হ্যান্ডমেড, এদের অনেক কিছু থাকে, সব হ্যান্ডক্রাফটের জিনিস, সব কিছুই থাকে, তো ভালো লাগে, বেশ এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। বাট একটাই প্রবলেম যে এতটা দূরে আসা সম্ভব হয় না। আর এখন বাজিয়ে দিয়েছি আমরা 9টা, আর আমরা এসেছি লেট করে। হ্যাঁ এসেছি, কটায় এসেছি আমরা? 5টা নাগাদ পৌঁছে, 5:30টায় পৌঁছেছি আমরা, এমন কিছু লেট হয়নি, 4 ঘন্টা করে। এটা হচ্ছে না এনাফ না। 3.5 ঘন্টা। যা ঠিক আছে, এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি ছেলেরা কি করছে। তিনটে, একটা ছোট বাচ্চা ছেলে আর দুটো বুড়ো একসাথে কি করছে। একজনের তো অফিস চলছে, আর বাকি দুজন কি খেলাধুলো করছে গেলে বুঝতে পারবো। আজকে তো খাওয়া দাওয়ার আমাদের আর চিন্তা নেই, গিয়ে বাস খেতে বসে যাবো। বাজারের গল্প চলছে এখন, দুই বাড়িতে ফোন করে এত বাজার নাকি করেছে, পা ফুলে গেছে না একদম। না না, আমার ফোনে নেই। আরে বললাম আর কি, পা ফুলে নেই। তুই এইমাত্র ঠিক আছে, এটা বলার কথা বলেছিস। বলছি পা ব্যথা করছে, রিপিটের পিছন থেকে মাসেলটা খিদে পেয়ে গেছে, তাও বেরোচ্ছে। তারপরে বাজে বাজে ফুচকা খেলাম, একটা নরমাল ফুচকা। কেন বাজে ফুচকা কেন? ইয়েতে কমার্শিয়ালের কাছে গেছো আর তাও তোমার বাজে ফুচকা? বেরিয়েছি তো আমরা 9:30টার সময়, বন্ধ হয়ে গেছে না সব দোকান। 5:30 থেকে 9:30, 4 ঘন্টা। হ্যাঁ, পুরো সাফিনা প্লাজা থেকে তো 9:30 নাগাদই বেরোলাম। ভগবান, তো শোনো ওদের বাজারের গল্প। মামাম কেমন খাচ্ছ? খেলামই না। কেমন খাচ্ছ? ভালো খাচ্ছ? কিছু লাগবে? ডিনারে তো মাটন, এসে দেখছি পুরো রান্না বান্না হয়ে গেছে, মাটন, ভাত, আর এটা কি গো? এটা বেগুন আলু দিয়ে কিছু ভাজা। যাই হোক, এটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর এই লাইটটা কিন্তু হেভি সার্ভ করছে না, পুরো কিচেনটা আলো আলো, বাট এই কিচেনে আরও বেশি মনে হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে। সেই জিনিসটা একটু সাবধানে ভিডিও করছি আর কি। তবে হ্যাঁ, পুরো কিচেনটা আগে ক্লিনিং করতে হবে। কিন্তু কি রান্না হয়েছে মাটনের সাথে? এটা মাটনের সাথে এই আলু বেগুন ভাজা। দ্যাটস ইট। দ্যাটস ইট। এনা সিম্পল পাতি ঘরের রান্না। আজকে অন্য পক্ষীরাজে করে যাওয়া হচ্ছে না, অন্য বাহন আজকে। এখন এই বাহনটা পুরো চেপে যাবে, এত মানুষ, এত জিনিসের চাপে। এই যে সবাই হেলমেট পরে রেডি। এই যে আরেকজন হেলমেট, আমার হেলমেটটা দেখা, এত সুন্দর কালারফুল হেলমেটটা, কিউট। খালি জিনিসের জিনিসই দেখা যাচ্ছে বাইকটাতে। টাটা টাটা টাটা, সাবধানে। আজকের দিনটা কিন্তু প্রচুর ইভেন্টফুল একটা দিন ছিল। যদিও যতটা এক্সপেক্ট করেছিলাম ওইভাবে তোমাদের সাথে বুটিকগুলোর সমস্ত কালেকশন অতভাবে দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেক ভিড় থাকে, আর প্লাস সবসময় সব রকমভাবে ওরকমভাবে দেখানো হয়ে ওঠে না। বাট খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। প্লাস রিয়া তাতাদের সাথে তো খুব ভালো সময় কাটে সব সময়। বলতে পারো যে ফার্স্ট হাফটা এতটাই শান্ত দিন কেটেছে, আর দুপুরের পর থেকে মানে একটু করে সময় পাইনি, নিজেরা একটু ব্রিদিং স্পেসই পাইনি, মানে পর কত কিছু হয়ে গেল। এই করে তো দিনটা ভালোই কাটলো, আর এখন আবার একটা উইকেন্ড চলে এসছে। তবে এখনকার মতো ভ্লগটাকে এখানেই শেষ করব। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে শেষ করার আগে আমি একদম দূরে এসেছি, যে জিনিস ব্লগটা শেষ করে জল খাচ্ছিলাম। কালকে আমরা যাচ্ছি কিন্তু বাংলা কালেকটিভের ইভেন্টে। তো আগামী ব্লগটা আশা করছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে বাংলা কালেকটিভের
আড্ডা 3.0 কিরকম কাটে না কাটে সেটার জন্য কিন্তু নজর রেখো আমাদের ব্লগটাতে। অ্যান্ড নাও প্লিজ কন্টিনিউ। তো তোমরা যারা ওখানে আসছো তাদের সাথে তো দেখা হবে আই এম শিওর। আর যারা আসছো তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, হ্যাঁ এরকম একটা ইভেন্ট হতে চলেছে, অলরেডি আমরা সেটা শেয়ার করেছি, তার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে। এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। গুড নাইট।